ব্রিজ কা নেই। সুন্দর। আবার বেরিয়ে পড়বো। এটা কি ফগ ভাই, ওফ। হ্যালো সবাইকে, ওয়ার্ম ওয়েলকাম, ওয়েলকাম টু ট্রাভার্স। আর এখন 8:10 আর ওই 10 মিনিটের মধ্যে রওনা দেবো শিলিগুড়ির জন্যে। সবাই সাথে থাকবো, প্রচুর মজা হবে। লাগাবো এবার এনডি লেন্স। ঠিক সকালবেলা। হ্যালো হ্যালো হ্যালো, 8:04 বাজে। জার্নি শুরু করলাম শিলিগুড়ির দিকে। আমি পুরো ডিটেলসই দেবো। 8:04 বেরিয়েছি। কিলোমিটার হচ্ছে 37,815 এখন স্টার্ট হচ্ছে। তো দেখা মানে ক্যালকুলেট করতে ইজি হবে। যাবো এখনো 539 কিলোমিটার এখান থেকে। সময় বলছে 11 ঘন্টা 30 মিনিট। পৌঁছাবো 7:30টায়, ওই 7:33। তো সেটারও বাড়বে। তো দেখা যাক এবার কত সময় কি লাগে। লাভ হয়ে গেছে। দাঁড়ালেই গরম লাগছে, কোথাও চালালে ঠিকঠাক লাগছে। এইবার মোটামুটি ফুল ট্যাঙ্কি করাইনি, যেহেতু এক্সপি ভরাই। তো এবার নর্মাল ভরাবো, কিন্তু জিও থেকে ভরাবো। তো হাইওয়েতে পেয়েই যাবো, প্রচুর আছে। তো সে অবধি চলেই যাব, তো অসুবিধে নেই। এটা গোবরডাঙ্গা কালীবাড়ি, এই উল্টো দিকে জমিদার বাড়ি। জয় মা জয় মা জয় মা। চলো তাহলে যাওয়া যাক। আজকে মোটামুটি সারা দিন বাইক চালাতে হবে। মোটামুটি এখান থেকে গিয়ে ইছাপুর হয়ে গাইঘাটা হয়ে দেন ভিতরে একটা রাস্তা আছে। তো ওইটা থেকে চাকদা হয়ে, চাকদা, হ্যাঁ চাকদাতেই ওটা গিয়ে মিলবে। তো ওখান থেকে NH-12 ধরে সোজা বেরিয়ে যাবো। এই জায়গাগুলো আমার দারুণ লাগে। মোটামুটি অনেকক্ষণ ধরেই 80-80-তে বেরোচ্ছি, কিন্তু এই লোকজনের এই পারাপার গুলোই ভয় লাগে। হঠাৎ করে চলে আসে, মানে দেখছে গাড়ি আসছে, তাও মানে সে যে এমন ফ্ল্যাশ করে বেরিয়ে যাবে, এরকম একটা ব্যাপার। কিন্তু এটাই এটা ভয়, আর কিছুই না। একা একাই যাচ্ছি আমি এই হাইওয়ে ধরে। বাদল আর তন্ময় আসবে আমার পরে। হেই, কবিতা হয়ে গেল। অ্যাকচুয়ালি আরো দুজন জয়েন করবে, বাট এখানে না। আমি শিলিগুড়ি পৌঁছাবো, দেন ওরা আজকে রাতে বেরোবে, সকালে দেখা হবে। আমার একটু কিছু অফিসের কাজ আছে, তো সেগুলো মেটাবো, দেন মিট করব। বা আমার দেরি হলো, ওরা আগে বেরিয়ে যাবে। মেনলি যেখানে যাচ্ছি গিয়ে ওখানে মিট হতে পারে, বা রাস্তাতেও হতে পারে, মানে একসাথেও যেতে পারি। এবার তো দেখা যাক কি হয়। বলছে 4 হুইলার 180 ট্রাক গুলো। বাইকের কি কোনো স্পিড লিমিট নেই, আনলিমিটেড, যত খুশি টানো। না, এরকম ব্যাপার না। সেফ যাওয়াটা অলওয়েজ প্রায়োরিটি। ফোনটা অনেকক্ষণ ধরে 100% চার্জ হয়ে আছে, ঠিক আছে হোক। পরে আমি বাকি জিনিসপত্র চার্জ দিয়ে নেব। আর একটা ফোন আছে, ক্যামেরার ব্যাটারি আছে। ইন্টারকমটা লাগবে না, ওটা যা ব্যাটারি ব্যাকআপ শিলিগুড়ি অব্দি সার্ভিস দিয়ে দেওয়ার কথা।
একবার তো দিয়েই ছিল, তো এবারও দিয়ে দেওয়ার কথা। সার্ভিস রোড, এই কাকতাড়ুয়া গুলো এখন মানে সবকিছু ওয়্যারলেস হচ্ছে বলে কাকতাড়ুয়া গুলো ওরকম জামাটা নিয়ে দিচ্ছ মানে একটা কঞ্চির উপর দুটো কঞ্চির উপর জামা বসিয়ে দিয়ে রেখে চলে গেছে। আগে কিরকম হতো সেই হাড়ি ঠাড়ি দিয়ে পরে একটা মানে দূর থেকে একটা মানুষ দাঁড়িয়ে আছে মনে হতো। এখন মানে সবকিছু মানে পাতলা হয়ে যাচ্ছে, ওয়্যারলেস। তারা মানে জাস্ট করে দিল। পাখিগুলো কি ভাবে মানে, পাখিগুলো ভাবে আমরা কি গান্ডু ভাই? কেন আমরা কি মানুষ আর জামার তফাৎ বুঝি না? ভাই দাদা জিওর পেট্রোল পাম্পটা কই? ও আম্বানি কাকু, তুমি একটু বেশি বসাবে তো। একটু হালকা চা খেয়ে নিলাম এখান থেকে, জায়গাটা বেশ সুন্দর। আবার বেরিয়ে পড়বো। জায়গাটা বেশ সুন্দর, নাম হচ্ছে আমার কুঠি। কৃষ্ণনগর 27 কিলোমিটার, শান্তিপুর 14, ফুলিয়া 4 কিলোমিটার। আজকে রোদের তাপ আপাতত তো যা মনে হচ্ছে সেরকম পড়বে না, তো ভালোই পেলাম ওয়েদার, যতটা এসছি আর কি। আর এগুলো কালো করে বেরোচ্ছে তো ধোয়া। গ্রুপে থাকলে একটা অন্যরকম মজা হয়, সেটা জানি না, বাট গ্রুপে থাকলে একা যতটা তাড়াতাড়ি পৌঁছানো যায় গ্রুপে অতটা হয় না। হ্যাঁ, এবার কন্টিনিউয়াস সেম গ্রুপের সাথে যেতে থাকলে সেই প্রবলেমটা হয় না, কোঅর্ডিনেশনটা অবভিয়াসলি ম্যাটার করে, বাট আমার সেই এখনো, আমি মানে যারা গ্রুপে যায় তাদের থেকে শোনা, বাট এখনো সেই এক্সপিরিয়েন্স হয়নি। দীঘা যেরকম 3টে বাইক আমরা গেছি, তো সেটাতে খুব একটা বিশাল প্রবলেম হয়নি। অবভিয়াসলি কলকাতা থেকে ডিস্টেন্স কম্পেয়ার টু শিলিগুড়ি অতটা না, কিন্তু সেইখানে এখানে সেরকম প্ল্যান করে নিতে হবে যে এরকম টাইমে, মানে টাইম টার্গেট কিছু না, বাট অ্যাপ্রক্সিমেটলি এই টাইমে পৌঁছাবো, খুব মানে জোরেও না, যাতে মানে প্রবলেম না হয়, আর খুব আসতে হবে। তো এইখানে 10 মিনিট, তো ঠিক আছে, 10 মিনিট করে দাঁড়ানো, ইটস গুড। এখনো মোটামুটি কৃষ্ণনগরটা ক্রস করে গেলে, মেনলি ফারাক্কা ক্রস করে গেলে একটা শান্তি। হ্যাঁ ঠিক আছে, এবার মানে চলেই এসছি অনেকটাই তো, ঠিক আছে, এবার ওইটাই দেখতে হবে ফারাক্কা কতক্ষণে পৌঁছাই। ফারাক্কাটা পৌঁছে গেলে মানে অনেকটাই কভার করে ফেলেছি। এই গাছগুলো বেশ লাগিয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে। দাঁড়িয়েছিলাম আমি জাস্ট মানে একটু আগে, ক্যামেরা দেখলাম সামনে পুরো ধুলো, বাপরে। আবার আবার এখানে এই একটা হাইওয়েতে কি সমস্যা। অবশ্য লোকজনও রাস্তা পারাপার করবে, সেটাও তো একটা ঠিক, কিন্তু এই যে এখানে ব্যারিকেড ঠিক আছে, কিন্তু এই হঠাৎ রাস্তার মাঝখানে এই ব্যারিকেড গুলো দেওয়ার কি মানে আমি জানি না। এগুলো ঠিক আছে, লোকে ক্রস করবে, আর কিছু করার নেই।
রেগে গেছিল এত হর্ন দিচ্ছে তাই। ভাই কি ঘুরে তাকালো সানগ্লাসটা পুরো। ও কিছু একটা বলতো নাকি, আমার ক্যামেরা ট্যামেরা দেখে আর কিছু বলেনি। আজকে খুব একটা বাইকও দেখতে পাচ্ছি না। আগের বার যখন গেছিলাম প্রচুর মানে রাইডার ছিল যারা যাচ্ছিল, আজকে সেরকম দেখতে পাচ্ছি না। আমি কি একাই আজকে পথের এই পথিক যে আজকে একা যাচ্ছি? তাই হোক, একাই যাই। অবশ্য এক এক জায়গায় দাঁড়ালে দেখা হয়ে যায়, মানে যারা টুয়ার্ড শিলিগুড়ি যাচ্ছে। কৃষ্ণনগর 19 কিলোমিটার, বহরমপুর 109, মানে বহরমপুর পৌঁছাতে এখনো 50 কিলোমিটার, 2 ঘন্টা 4 ঘন্টা লাগবে। ওরকম। 10টা 1 বাজে, এখনো 100 কিলোমিটার আমি ক্রস করিনি। প্রায় 2 ঘন্টা হতে যায়, কিন্তু অবশ্যই ভিতরের ওই রাস্তা দিয়ে গেলে ওইভাবে পসিবল হয় না, যেটা হাইওয়েতে যেই মানে যে সময় যতটা যাওয়া যায় না, ভিতরের রাস্তাতে মানে কনজাস্টেড এরিয়াতে ততটা পসিবল না। তো ঠিক আছে, অসুবিধা নেই। এখন হয়েছে 37,886। বাইক এই জুনে 2 বছর হবে, তো মোটামুটি ওই 8 মাস তো হয়ে গেছে, 1 বছর 8 মাসে 37,000 38,000 অ্যাপ্রক্স। ঠিক আছে, প্রচুর চালিয়েছি। এখানে আম গাছ এত, মালদায় গেলে তো মনে হয় পুরো আম গাছ আর পুরো মুকুল ভর্তি দেখতে পাবো। কৃষ্ণনগর পার করে গেছি, সামনে কিছু একটা নদী আছে। নদীটার নাম কি নদী? ডালঙ্গি নদী, আচ্ছা। ডালঙ্গি, সরি, জলঙ্গি নদী। হা, আমি ম্যাপের উপর থেকে দেখলাম তো হঠাৎ করে। আচ্ছা, ওখানে ট্রেন লাইনও আছে। ওকে, জলঙ্গি নদী। আচ্ছা, তো এখান দিয়ে মোটামুটি টোটো অটো সবই যায়। টোটো অটো সবই যাচ্ছে, তো এই রাস্তাগুলো একটু সাবধানে চালাতে হবে। এখন ভাই লরিকে ভরসা করা যায়, ঠিক আছে, সব কি হতো হাইওয়েতে লরি যায় তো একটু ভয় থাকে। এখন লরি ওকে, লরির মতো যায়, কোনো প্রবলেম নেই। হ্যাঁ থাকে, দু একটা মানে মদ্যপান করে চালায় তো সেটা আলাদা, বাট লরির মতো হবে। ভয় লাগে এই টোটো, ওই হাইওয়েতে টোটো তো মানে আসলে আরো ভয়ঙ্কর। মালদা 210 কিলোমিটার, ডালখোলা 336, আর আপাতত মেন টার্গেট আমাদের বহরমপুর 84 কিলোমিটার, 84 কিলোমিটার। চলো এগোনো যাক। এগুলো এই ধাবাগুলো বেসিক্যালি লরি এসে দাঁড়ায়, এবার প্রচুর জায়গা। এগুলো বেশ ভালো লাগে, সে খাটটাট পাতা থাকে, আগে সিনেমায় দেখতাম, তারপরে তো নিজেও পেয়েছি। এখন কমে গেছে, আগে প্রচুর ছিল, মানে ধাবার সামনে খাট ফাট পাতা থাকতো, শুয়ে দেখা যায় কি সুন্দর শুয়ে দেখা যায়। তো যেটাই আমি লাস্ট দাঁড়িয়েছিলাম ওটাতেও ছিল, বন্ধুরা থাকলে একটু শুয়ে টুয়ে যাওয়া যেত, কিন্তু একা যাচ্ছে এখন তাড়াতাড়ি যাই।
পৌঁছাতে হবে, তবুও যেতে যেতে সন্ধে তো হবেই। তো ওই মোটামুটি 8টা বাজবে। আমি সব খাওয়া দাওয়া দাঁড়ানো সব ধরে 9টা সাড়ে 9টা ধরে রেখেছি। দেখি টার্গেট রেখে চলি, তার ভিতরে পৌঁছে যাবো। মানে একদম টাইট টার্গেট না, বাট ঠিক আছে, দাঁড়িয়ে রেস্ট নিয়ে যেতে যেতে তো ঠিক আছে, তো প্রবলেম হবে না। হ্যাঁ, আর একটা সুবিধা, যেহেতু আগে দুবার আমার এই বাইক নিয়ে ট্রাভেল করা হয়ে গেছে শিলিগুড়ি। ফার্স্ট বার তো ডিরেক্ট দার্জিলিং থেকে ব্যাক করেছিলাম কলকাতা। তো শিলিগুড়ি তো পৌঁছে যাবো, সেটা নিয়ে চিন্তা নেই। যদি বাইক আমার দুবার তো কিছু ঝোলায়নি, এবার যদি স্যার আমাদের নিয়ে যায় তাহলে হবে। ভাই, এ ওভারলোড নিয়ে যা ঘোরায় না, দেখলে কেঁপে যায় পুরো, সব কেঁপে যায়। এই উপরে একটা গাড়ি, বাড়ির উপরে, ওরে শালা! আর লোকজনের মানে ডিজাইন, মানে আর্কিটেক্ট আলাদা লেভেলে চলে গেছে থট। ও, গাড়ির মাথা, এই সরি, গাড়ির মাথা বলছি, বাড়ির মাথায় আমি জাহাজ দেখেছি, প্লেন দেখেছি, আজকে গাড়িও দেখলাম। মেবেড়ে অ্যাম্বুলেন্স ছিল উপরে, আর বাতিও ছিল। আবার আমার সামনে একটা টোটো। টোটো, টোটো কিন্তু যে রুট, যে মানে যে ওয়েই হোক, ও ওর মতো যাবে, ওর দরকার ও ওইখান থেকেই যাবে। তুমি যদি ওখান থেকে যাও, বলবে তুমি কেন এসছো। এই যে হাইওয়েতে টোটো, এবারে এরা এদিক ওদিক দিয়ে ঢুকে যাবে। ঠিক আছে, সেটা আমি বুঝতে পারছি, ওদেরও যাওয়ার দরকার আছে, কিন্তু এইভাবে কে ঘোরায়? মানে যেখান দিয়ে লরি যাচ্ছে, বড় গাড়ি যাচ্ছে, স্পিডে যাচ্ছে, ও ওখান দিয়ে যাবে, মানে ও ওর মতোই যাবে। টু মাছ বিরক্তিকর, টু মাছ। কাটিয়ে গেছিলাম, তারপরে দাঁড়াতে হয়েছিল। তাই ভাই, এটা কি হলো? এটা কি হাক ম্যান! হাওয়া দিল সাইড থেকে, নাকি এটা কেঁপে উঠলো পুরো। বাপরে, পুরো ভয়ঙ্কর ব্যাপার দেখছি। গাড়িটার ওজন বাড়াতে হবে একটু, বড্ড হালকা হয়ে গেছে। মানে হ্যাঁ, অবভিয়াসলি গাড়িটা খুব যে ওয়েট সেটা না এগুলো, বাট স্টিল এই যে সাইড থেকে হাওয়া দেয়, এই যে কেঁপেটা ওঠে, এটা খুব মানে রিস্কি এক এক টাইম। ওই হঠাৎ হলে তো আরো চাপের, না তো এমনি বোঝা যায় যে হ্যাঁ। আমি একটা জিওর পেট্রোল পাম্প পেয়েছি, বাট আমাকে রাস্তা ক্রস করতে হবে। প্যাথেটিক, প্যাথেটিক। কিন্তু আমি কি করে ইউটার্নটা মারবো? ইউটার্ন যদি আমি মারিও, তো আমি আমার এই পাশে কি করে আসবো? মানে কাছাকাছি না থাকলে মুশকিল। পেট্রোল পাম্পে তারা কাট রাখতে পারে। দেখি, আমি মনে হচ্ছে একটা কাট পেয়ে গেছি। এবার এটা দিয়ে আমাকে সুন্দর করে বেরোতে হবে, এটা দিয়ে চলেও আসতে পারবো। এইগুলো দেখে শুনে পার হয়ে যাও। কি পেট্রোলে 2 টাকা ছাড় দেবে?
আর 1 কিলোমিটার দূরে টোল প্লাজা, ফার্স্ট টোল প্লাজা। এটা কোথায় ক্রস করছি, বেথুয়া দাঁড়িয়ে যতদূর দেখলাম 500 মিটার দূরে টোল প্লাজা। যাই হোক, বেশ এক্সাইটেডই তো লাগছে এখন। একটা চাপ ছিল যে মানে লেট হবে কি হবে না, তো বেরোতে লেট হওয়াতে যে কভার করতে হবে, তাও হিসাব করে দেখলাম যে ঠিক আছে। এখনো মোটামুটি ওই 8:30 তো বলছে শিলিগুড়ি, মানে অ্যাকচুয়ালি আমি যেইখানে যাব। তো এবার আস্তে আস্তে ওই দাঁড়াবো কম, যদিও দুবারই দাঁড়িয়েছি অল্প সময়ের জন্যই, 5-10 মিনিট, ঠিক আছে। তো ওটাই একটা বেশ এক্সাইটমেন্ট লাগছে যে বন্ধুরা যাবো এবার, যদিও আমি একা যাচ্ছি, আমার অফিসের কাজ রয়েছে একটু, তাই। তো তারপরে বাকিদের সাথে দেখা হবে, একসাথে মস্তি, তো ওটাই একা একটা রকম থাকে যে একা একা ঘুরছি, মানে নিজের মতো প্ল্যান করছি, ঘুরছি। বন্ধুদের সাথে একটা বেশ মজা, তাও যদি মানে একদম স্কুলের বন্ধু হয়, তো ওইটা একটা মজা। তো যাদের সাথে আগে কখনো মানে যাইনি ঘুরতে, অবভিয়াসলি ওই আমি কলেজের গ্রুপ বা স্কুল, সেটা যারা ছিল একরকম ঘোরা, বাট সবার সাথে ওরকম এক টাইমে না, সবার সময় হয় না, হয়ে ওঠে না। এই কাজের মানে এই বয়সে দাঁড়িয়ে মানে কাজ করছি, তার মধ্যে এখন সময় বার করে কারোর সাথে প্ল্যান হয়, তো ওইটা যাওয়াটা খুব দরকার। মানে ওইটা যাওয়াটা খুবই দরকার। মানে এটা হয়ে ওঠে না, আবার পরে কবে হবে হবে না, তো মানে আমার সময় হলে তো বাকিদের হবে না, বাকিদের সময় হলে মানে সবার একসাথে টাইম ম্যাচ করা মুশকিল হয়। তো সেই জায়গাতে দাঁড়িয়ে যখন প্ল্যান হয়ে যায়, মানে যাচ্ছি, জানি পৌঁছে যাব, সেইটা একটা বেশ এক্সাইটমেন্টের জায়গা। বাকি ডিজায়ার ব্যাটারি যেটা চার্জ শেষ হয়ে গেছিল, ওটা আমি চার্জে বসিয়ে দিয়েছি। এবার বাইকে চার্জ দিচ্ছি, মানে সময় লাগবে, ঠিক আছে। এক্সট্রা আরও একটা ব্যাটারি আছে, তো প্রবলেম হবে না। এটা কোনো আর একটা মানে 3টে ব্যাটারি আমি ক্যারি করছি, অ্যাকচুয়ালি অ্যাডভেঞ্চার কম্বো নিয়েছি, তো আর প্রবলেম হবে না। এই একটা চিন্তা ছিল যে রোদটা বললে কষ্ট, মানে এতটা রাস্তায় গেলে মানে কষ্টও হয়। তো সেই জায়গাতে আজকে ভালো লাগছে। ফেরার দিনও, ফেরার দিন আবার একা ফিরবো না, সেইখানে বাদল থাকবে, তন্ময় থাকবে, তো মানে আর একটা বাইক থাকবে, বাইকে দুজন, তো সেইখানে একটা মজা, একসাথে ফিরে চলে আসবো। তো এবার দেখা যাক, আগে যাই, অফিসের কালকে কাজ মেটায়, ব্যাস তারপরে চলে যাবো কোথায়, ফুরুঙ্গাও। হ্যাঁ ওটা, হ্যাঁ যতদূর মনে হয় কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ছে, ঠিক আছে। দার্জিলিং তো গেছি না, যদিও সেইভাবে ভিডিও করা হয়নি, তখন অ্যাকশন ক্যামেরা ছিল না ফোনে, আর কতটা হয়, যতটা পিছনে বসে করেছে সেই রিলগুলো আছে ইনস্টাগ্রাম ইউটিউবে টুকটাক ছোট ছোট, বাট এইটা বেশ ভালো করে তোলা যাবে। তিস্তার পাশ দিয়ে যাবো সেবাগ রোড ধরে, আর এই রাস্তাটা এখন ভালোই আছে, আশা করছি। গিয়ে দেখা যাক, অনেক কাজ হতে থাকে। এখানে রাস্তায় কাজ হচ্ছে, মারাত্মক জ্যাম তো, বাপ রে বাপ। দেখি সবাই যাচ্ছে, এখান দিয়ে যাওয়া যাবে? আইডিয়া নেই যাবে কি যাবে না, এবার ওরা লোকাল, তো কোথা দিয়ে কোথায় ঢুকে যাবে, তারপরে দেখবো হাইওয়েতে উঠতে হবে, কোথায় ঘুরে আবার এদিক দিয়ে উঠতে হলো। রাস্তা চিনি না, দরকার নেই, আমি আস্তে আস্তে এগোচ্ছি, এখন গাড়ি চলে যাই। হ্যাঁ, এরা উঠে কোন গলিতে ঢুকে যাবে তারপর আমি তো চিনতেই পারবো না। বাপরে বাপ, সেই জ্যাম, সেই জ্যাম, তার মধ্যে চরম ধুলো, ম্যাপে পুরো লাল দেখাচ্ছে, লাল। 11:35 বাজে, এখন আমি আছি, এটা কোথায়, দেবাগ্রাম।
রাস্তাটা হচ্ছে। হ্যাঁ, এসব আলাদা করে লাগাতে হয়, সব লাগানো যায়। যে কোনো হেলমেটে লাগানো যায়, বেল্ট দিয়ে আটকে দিলেই হয়ে যাবে। ফোনও তো আটকানো যায়, এই বেল্টে ফোনও আটকানো যায়। ফোনের আলাদা এর সাথেই দেয় ফোন লাগানো, ও দিয়ে ফোনও আটকানো যায়। যাবো এখন শিলিগুড়ি। হ্যাঁ, হ্যাঁ। কি আপাতত তো আছি, সামনে দেখা হবে, পিছনে আসছে। ওই সব মিলিয়ে মিশেই আমাদের ওই কাজের ফাঁকেই ঘোরাই হয়, আর ছুটি কোথায় আর দেয়, ওই কাজের ফাঁকেই যতটা পারা যায়। না না। হুম, খাওয়া তো হ্যাঁ যাতায়াত দিয়ে সব দিয়ে দেয়। রাস্তা কিন্তু সবাই বেশ এনজয় করে এই ব্যাপারগুলো, আমারও ভালো লাগে। সামনের বাচ্চারা খুব কিউরিয়াস হয়ে দেখছে আমার হেলমেট এগুলো কি লাগানো, অ্যান্টেনা আবার চৌকো ক্যামেরার মতো দেখতে। ও এই স্পিড ব্রেকার গুলো, সেকশন অফ NH12। টোল কমপ্লিট, এইবার সামনে বলছে গুয়াহাটি। গুয়াহাটি আমি যাবো না, শিলিগুড়ি ডালখোলা। প্রথমবার এসে ভেবেছিলাম এটাই ফারাক্কা, তারপরে না, এটা না। ব্রিজ কা ব্রিজ কা নেই। আহ, উপরে উঠে বসে ক্যাম্প করা যেত। ফারাক্কা কত দূর আর, সরি। মোটামুটি কালকে চেষ্টা করব ওই 12টা 1টা নাগাদ বেরিয়ে ওখানে চলে যাওয়া। তো যেতে কিছুটা সময় লাগবে সেবক রোড হয়ে, তো অনেক সময় রাস্তায় অনেক কাজ হয়, তো জ্যামও হয়, তো ওই জন্যে এবারে দেখা যাক কতটা কি হয়। এবার প্ল্যান তো আছে ঠিক ঠিকঠাকই। এখানে একবার দাঁড়িয়েছিলাম ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম এসে খুঁজে পাইনি এটা। এগুলো দেখলে বেশ মনে হচ্ছে। হ্যাঁ, কারণ নিচে রেস্টুরেন্টটা দেখে মনে হয় এই দোকানটাই। দেখা যাক, তারপরে তো ওখানে গিয়ে এবার দেখি কি আছে। এটা ফার্স্ট টাইম ওইখানে আমি যাচ্ছি তো গাঁওতে, তো ওখানে
অফবিট জায়গা, মানে গ্রাম আর কি, নাম শুনেই বোঝা যাচ্ছে। লোকাল সাইট সিন তো হবে, বাকি যেখানে এখানে যাওয়ার মোটামুটি 1-2 দিনে যতটা ঘোরা যায় ঘুরবো। তো তারপরে আবার ব্যাক। তো ওটা এবারে কতটা কি হয় একটু কালকে বাকিরা এলে প্ল্যান করে নেব। মল রোড সবাই যাবে বলছে, কিন্তু আমাকে ওটা ইচ্ছা নেই কতবার আর যাবো। এবার দেখি ওই জায়গায় লোকাল সাইট সিনটা যদি ভালো করে করে নিতে পারি তো আরো ভালো, আছে তো অনেক কিছুই। প্রথমবার যেখানে মানে যেটাই দেখবো বেশ ভালোই লাগবে। চলো, আমিও রেডি, এবার যাক বেরোনো। ফোনটা চার্জে দিয়ে দিই, কিছুক্ষণ চার্জ হোক, বাকিটা ব্যাটারিও দিয়ে নেবো। একটা সুবিধা হয়েছে, সবকিছু চার্জ হয়ে যাচ্ছে। ফারাক্কায় দেখা হচ্ছে, আর 1 কিলোমিটার ফারাক্কা, ততক্ষণ একটু এক্সপোজারটা ঠিক করে নি। ওকে, আজকে তাও দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে যেতে হচ্ছে না। মোটামুটি এবার যা দাঁড়াবো খুব শর্ট, আর বড় কিছু দাঁড়ানোর নেই, সেই অনুযায়ী ম্যানেজ করতে হবে। গাড়ি ঠান্ডা করবো, আমি ঠান্ডা হবো, আবার বেরিয়ে যাবো। ও, এই তো পার হয়ে গেছি, পার হয়ে গেছি। ইয়ে, পার হয়ে গেছি। এইবার বেরোই, যত দূর যাওয়া যায়, যত তাড়াতাড়ি যাওয়া যাও, যাবো। টোল গেট, ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে লিমিটেড। এটা কত নম্বর হলো, 5 না 6? গুনতে হবে, আর গুলিয়ে গেছে। ওই ওরকম 5 নম্বর কি 6, এরকম 6ই হবে। বেশি, আর বেশি খুব মানে দেরি করাই যাবে না, যতটা হবে এবার টানি, মানে ভালো মতো টানি। 4 ঘন্টা 32 মিনিট আর লাগবে, 5টা 48 বাজে।
এনএস টুয়েলভটা বাস ক্রস করে দিই ব্যাস, বাকি পূর্ণিয়া রোডে ঢুকলে তো চলতে 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 হয়ে যাবে ঠিক। ও ওইটাই ঢুকে গেলে জানি ব্যাস, ওই লাস্ট রোড, তারপরে এদিক ওদিক করে ঠিক ঢুকে যাবো, চাপ নেই। তো এইখান থেকে ডান দিক নিয়ে নেব। এখান থেকে ডান দিক ব্যাস, তারপরে চলো চলো। আহ, ও বাবারে, এই জন্যে কিছু জায়গা আবার আলো টালো ভালো আছে, সব ঠিকঠাক, আবার তাও তো বেটার। আমি 8টা 13 বাজে মাঝখানে এই রাস্তায় এসেছিলাম, তখন কটা 11টা 12টা এরকম, ওইটা একটু প্যাথেটিক ছিল, বাট ঠিক আছে। ওরে বাপরে বাপ, এটা কি ফগ ভাই, ওফ বাপরে, এটা কি ছিল? চলো এইবার একটু ক্লিয়ার আসবে। ওই পাশ দিয়ে গাড়িটা গেল, ব্রিজটা কেঁপে উঠলো। আমি জানি কিছু হবে না, বাট স্টিল একটা অদ্ভুত ফিল হয়। 2 ঘন্টা 9 মিনিট। তো এটা অনেকটা ইজি করে দিল, আর ভালো করেছে এটা করে, খুবই ভালো করেছে। আগের বার এসছিলাম, বাট রাস্তাটা একটু জানি না প্রপার মনে হচ্ছে না, বাট হ্যাঁ একটু এত মানে এতটা স্মুথ ছিল না। নাইস নাইস, বাদিক দিয়ে গেলে 20 মিনিট ছিল। না না, আমি আমার দরকারই নেই, আমি এখান দিয়েই বেরোবো। শিলিগুড়ি 97। এখান থেকে সোজাও যাওয়া যায়, ডান দিক থেকেও যাওয়া যায়। আমি ঘোষপুকুর বাইপাসটা নেব, যেটা ডান দিকে, যেটা জলপাইগুড়ি ফুলবাড়ির দিকে চলে যাচ্ছে। বাদিক দিয়ে গেলে বাগডোগরা যাওয়া যায়, আবার বাদিক থেকে গেলে শিলিগুড়িও যাওয়া যায়। ওটা দুটোই কানেক্টেড, বাট এটা আমার বেটার লাগে। আর তো ফুলবাড়ির রাস্তা সব জায়গায় মানে যে দিক দিয়ে যাবো ফুলবাড়ি কানেক্টেড রাস্তা পাওয়া যায়। জানি না ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে, বাট বেশ সুন্দর লাগছে। আর বেশি না, 25 কিলোমিটার মতো আছে, ওটা কভার করে নিলে ব্যাস। ঠান্ডা এদিকে মারাত্মক আছে, এদিকে বলতে বিশেষ করে এখন ফাঁকা জায়গায় বাইক চালাচ্ছে, হাওয়া দিচ্ছে, তো ঠান্ডা লাগবেই। বাকি আবার সিটিতে ঢুকলে কি অবস্থা, রাতে ঠান্ডা থাকবে, বাট এতটা আই গেস থাকবে না। জানি না ম্যাপে এখন ইয়েলো কেন দেখাচ্ছে, এখানে তো কোনো গাড়ি নেই, একটা গ্লিচ। তো শিলিগুড়ি পৌঁছাতে আমার লেগেছে 15 ঘন্টা। সকাল ওই 8টায় বেরিয়ে এই 11:30 নাগাদ আমি শিলিগুড়িতে, যে আমার বন্ধুর বাড়ি ওখানে পৌঁছেছি। তো ওই মোটামুটি অ্যাপ্রক্স 15 ঘন্টা লেগেছে।
আর ওই 37,715-তে এরকম জার্নি শুরু করেছিলাম। 38,383 এরকম অ্যাপ্রক্স কিলোমিটার হয়েছে, কারণ আমি ওই বোতল বাড়ির শর্টকাটটা নিয়ে নিই, ওটা রিস্কি থাকে, তো এই জন্যই। তো মোটামুটি 15 ঘন্টা লেগেছে। এটা হচ্ছে ফার্স্ট ডে, অ্যান্ড সেকেন্ড ডে আরও মজার হবে। মানে এটা তো জাস্ট জার্নি ছিল শিলিগুড়ি, বাকি তো আরও মজা আসছে, দেখতে হবে নেক্সট পার্ট।